সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও তোমাদের আশীর্বাদে ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি তোমাদের সাথে। আর আজকে যাদের হচ্ছে বার্থডে অ্যানিভার্সারি তাদের সকলকে আমার তরফ থেকে অনেক বেশি শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থাকো এবং একটা সুন্দর জীবন কাটাও, যাতে তোমরা অনেক বড় হও, এই শুভেচ্ছাই জানাই তোমাদেরকে। আর আজকে আমি যাকে পার্সোনালি চিনি সে হচ্ছে আমার ছেলের বন্ধু দেবজ্যোতি। আমাদের আমরা খুবই ক্লোজ। তো আমি আজকে তার বার্থডে, তাকে সবাই তোমরা শুভ জন্মদিন জানিও আর আশীর্বাদ করো যেন জীবনে একটা সুন্দর ভালো মানুষ হতে পারে। সকল বাবা মারই তো ইচ্ছে থাকে তার সন্তান একটা সুন্দর পথে এগোক জীবনে, সেই আশীর্বাদটাই তোমরা ওকে করো। চলো আর কথা না বাড়িয়ে আজকের দিনটা শুরু করি এখান থেকেই। কী রান্নাবান্না করি, কী কী কাজকর্ম সবটাই তোমার সাথে শেয়ার করব। যে খেতে বসেছি, সকালবেলা ব্রেকফাস্ট করতে বসেছি। আমি এখানে সবজি কাটছি, কচুরলতি, আর আদি আর আমি দুজনে মিলে ব্রেকফাস্ট করে নেবো। আজকে ব্রেকফাস্টে আছে রুটি আর ঘুগনি, নিচে চায়ের দোকানের ঘুগনি আর রুটি। চলো খেয়ে নিই। লতি করবো, তাই জন্য চিংড়ি মাছ দিয়ে লতি করবো, তাই জন্য লতিটাকে নুন আর হলুদ দিয়ে হালকা একটু ভাপিয়ে নিচ্ছি। খুব নরম জিনিস যে অনেক সেদ্ধ করতে হবে তার কোনো মানে নেই, তবে আমি একটু ভাপিয়ে জলটা ফেলে দেবো। কচুরলতি সেদ্ধ হয়ে গেছে, আমি ওটাকে ঝুড়িতে জল ঝরানোর জন্য দিয়ে দিয়েছি। তেল, এই রান্নাগুলো সর্ষের তেল দিয়ে খেতে ভালো লাগে, আমি সর্ষের তেলও দেবো, একটু রাইস ব্র্যান্ড অয়েলও দেবো। এবার চিংড়ি মাছগুলো যেগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি সেগুলো আমি এখন ভেজে নেব, আর এই তেলের মধ্যে রান্নাটা করব। হয়ে গেছে, আমি এবার চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রেখে দেবো। চিংড়ি মাছগুলো তুলে নিয়ে আমি এবার লতির মশলাটা কষিয়ে নেব। সর্ষের তেল আর দিয়ে দেবো হচ্ছে কালো জিরে, দিলাম দুটো শুকনো লঙ্কা, এবার দিয়ে দেবো পেঁয়াজ। আজকে আমার কাছে দাঁড়িয়ে রান্না শিখছে, বলছে মাম্মা রান্নাগুলো আমি শিখে আসছি, তুমি যখন বুড়ো হয়ে যাবে তখন আমি তোমাকে করে করে খাওয়াবো, তাই তো? আজকে বললাম তাহলে তোর যখন স্কুল বন্ধ দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস হয়ে গেলে রান্নাগুলো শিখে রাখ। তোমার মাম্মা একদিন অসুস্থ হলো, আদি করে খাওয়াবে, আদি চা করে খাওয়ায় কিনেছে মাঝে মধ্যে, আদি রচা করতে পারে, আদি মাঝে মধ্যে রচা করে খাওয়ায়। হ্যাঁ, প্রন দিয়ে হচ্ছে কচুরলতি, সেই ওই কাঁচাপাড়ায় যে খাওয়ালো না, খুব ভালো হয়েছিল সেটা, ওইটা। ডাকাডাকি শুরু হয়ে গেছে, আমার পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে, আমি এবার আর যা যা লাগবে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এক দেবো হচ্ছে হলুদ, লঙ্কার গুঁড়ো, দিচ্ছি আদা রসুনের পেস্ট, এটাকে একটু ভাজা ভাজা করে নেবো যাতে আদা রসুনের যে গন্ধটা সেটা চলে যায়। খুব সহজ রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু খেতে খুব ভালো হয়। বারবার আমি যেটা বলি, আমার কাছে মনে হয় অল্প মশলা দিয়ে খুব সহজভাবে যে রান্নাটা করা যায় সেটাই কিন্তু ভালো, কারণ মশলা অনেক দিয়ে তেল অনেক দিয়ে রান্না তো নর্মালি ভালো হবে, এখানে নতুন করে কিছু বলার নেই, যেটা বিয়ে বাড়িতে তেল মশলা দিয়ে অনেক ভালো রিচ রান্না মানেই ভালো হবে, এর কোনো মানে নেই। অল্প মশলা দিয়ে অল্প খাটনি করেও রান্না ভালো করা যায়।
রোজকার রান্না কিন্তু আমরা এরকম অল্প মশলা অল্প খাটনি করারই চেষ্টা করি। এক আধ দিন সেটা ভালোভাবে স্পেশালভাবে অনেক রিচ করে রান্না হলো, সেটা তো দরকারি, ওটা তো কখনো কখনো সবার বাড়িতেই হয়। কিন্তু শরীর ভালো রাখতে গেলে অল্প মশলা অল্প তেলে রান্না খাওয়াটাই ভালো। হলুদ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে একটু জল দিয়ে একটা পেস্ট মতো করে দিয়েছি, কারণ এটা করে দিলে কি মশলাটা সঙ্গে সঙ্গে পুড়ে যায় না। এটাও আমার মায়ের কাছ থেকে শেখা। আমার মাকে দেখতাম সবসময় জলে মশলা গুলে তবেই কড়াইতে দিতে হবে। এটা এবার এখানে দিয়ে দেবো। মশলাটাকে কষাবো, সঙ্গে লতিটাও দিয়ে দেবো যাতে লতিটাও মশলার সাথে কষে যায়। আর আগে 2 মিনিট একটু মশলাটাকে কষিয়ে নেবো, আর হলুদেরও একটা স্ট্রং ফ্লেভার আছে, সেটা যাতে চলে যায়। এই জন্য এটাকে একটু কষিয়ে নিয়ে আমি এর মধ্যে লতিটা দিয়ে দেবো। এই লতিটা আমার কাছে একজন খেতে চেয়েছিল, তার জন্য এটা স্পেশালি বানাচ্ছি। আর আমরা তো খাবোই, কিন্তু এই লতিটা আমার কাছে একজন খেতে চেয়েছিল, দিদিদেরও পাঠাবো, সবাই মিলেই খাবো। কিন্তু ওর জন্য মাথায় রেখে করা লতিটা। সাগরটা তোর জন্য হচ্ছে, আশা করবো তোর ভালো লাগবে খেয়ে। আর খেয়ে অবশ্যই কমেন্ট করবি, ভিডিওর নিচেই কমেন্ট করবি যে কেমন হয়েছিল খেতে। আমাকে ফোনে আলাদা করে বলতে হবে না। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে। এটা যে কি সুস্বাদু খাবার, কারণ বলছি এই কিছুদিন আগে আমি মায়ের বাড়ি গিয়েছিলাম। মার কাছে গেলে আমি এইসব খাবারগুলো মাকে বলি, আর মাও যখন শোনে যে আমি যাব, মা এই ধরনের সবজিগুলো কিনে আনার চেষ্টা করে যে আমাকে রান্না করে খাওয়াবে। আর সেদিনকে আমরা সবাই সেদিনকে মা এর সাথে আরও অনেক রকম রান্না করেছিল, কিন্তু আর কিচ্ছু খেতে ইচ্ছে করছিল না। মনে হচ্ছিলো এটাই একটু প্রাণ ভরে খাই, মানে ভাতটুকু দিয়ে এটাই একটু প্রাণ ভরে খাই। তাই জন্য আজকে আমি শুধু এটা দিয়েই ভাত খাবো। খুব ভালো খেয়েছিলাম। আমি জানি মা তোমার মতো এই রান্নাটা হবে না, তুমি তোমার রান্নার কায়দা বা তোমার মশলা দেওয়া সবটাই অনেক বেশি ভালো আমার থেকে। আমি তোমার থেকে একটু শিখছি। আমি করলাম আমার মতোই, এরপরে নেক্সটবার আবার তোমার কাছে গেলে আবার কিন্তু করে খাইও। আমি এর মধ্যে যে চিংড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। অনেকটা চিংড়ি, আমার মনে হয় অনেক চিংড়ি হয়ে যাবে, তাই একটু রেখে দিলাম। লতিও আরেকটু এনেছিল, কিন্তু মানে এখনও আরও আছে। ভেবেছিলাম আরও অনেকটা করবো, কিন্তু এই লতি কাটতে কাটতে আমার কালঘাম বেরিয়ে গেছে। মানে আমি জাস্ট কান্না পাচ্ছিল যে এত কী করে আমি কাটবো। পুকুরে বসেছি, ঠিক আছে কাটছি, আমার শেষই হচ্ছে না। আমি লাস্টে পরে একাকি আর ধরিয়ে নেন না, আর আমার পক্ষে সম্ভব না এত লতি রান্না করা। এতেই যা হবে সবাই মিলে খাবো। সাগরকে একটু বেশি করে দেবো। আমরা না একদিন অল্প অল্পই খেলাম, কিন্তু আর আমি ছাড়াতে পারছি না। আমি হাঁপিয়ে গেছিলাম রীতিমতো লতি ছাড়াতে। যাই হোক, টমেটো দিয়ে দেবো। আর এর মধ্যে একটু জল দিয়ে, যাতে মানে জলটা শুকিয়ে যাবে এরকমই হয়ে যাবে, কিন্তু একটু জল দেবো মশলাটা সুন্দরভাবে যাতে লতির মধ্যে ঢুকে যায়। এই জন্য এক গ্লাস মতো জল দিয়ে চাপা দিয়ে দেবো, নাহলেই কিন্তু। আর একটু অবশ্যই মিষ্টি দেবো, কিন্তু এখন দেবো না, একটু পরে দেবো যখন এটা ফুটে আসবে ভালো করে। তারপরে মিষ্টি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমার রান্না শেষ হয়ে যাবে। আর আমরা তো খুব মজা করে খাবো। তোমরা একদিন বাড়িতে এটা এনে অবশ্যই করে খেও। হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কটা কাঁচা লঙ্কা আর একটু চিনি দিয়ে দেবো।
হয়ে যাবে। আমার রান্নাটা এখানেই শেষ। আজকের মতো রান্নাঘর থেকে রেডি। আমি এবার খেতে বসে পড়বো। আর তার আগে সবার জন্য যাদের যাদের বাড়ি পাঠাবো, সাগর দিদি ওদের সবার জন্য, ছোটদাদের জন্য বেড়ে ফেলবো। আর আমরাও মজা করে খাবো, তোমরাও রান্না করে মজা করে খেও। টিপস শেয়ার করছি তোমাদের কাছে। অনেকেই বলে এই সর্ষের গুঁড়ো প্যাকেট দিয়ে রাখলে নাকি তরকারিটা খুব তেতো হয়। এরকম কোনো ব্যাপার নেই। যদি 1 ঘন্টা আগে যেই তরকারিটাতে আমরা বা যেই মাছে বা যে কোনো সবজিতে যখন আমরা সর্ষে দেবো মনে করি, তখন 8 ঘন্টা আগে সবজিটা করবার এই সর্ষের প্যাকেট যেটাই নেবেন, 1, 2, 3 যাই নেবেন, সেটাকে 8 ঘন্টা আগে জলে ভিজিয়ে যদি রাখি আমরা, তাহলে কিন্তু আর তেতো ভাতটা থাকবে না। আর সর্ষেটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আর তেতো ভাতটা আমাদের লাগবে না। আমি এই ভেজানোর মধ্যে সঙ্গে একটু হলুদ আর দিয়ে দেবো নুন। এরকমভাবে আমি আজকে মাছ করবো সর্ষে দিয়ে, ওই জন্য এটাকে আমি ভিজিয়ে রেখে দিলাম। এটাকে আমি 8 ঘন্টা এভাবে ভিজিয়ে রেখে দেবো। আমার মাছটা ভাজতে ভাজতে এটা ভিজে যাবে। আর এটা এরপরে রাখলে আর একটু যেতে লাগবে না। তো এটা হচ্ছে আজকের একটা টিপস শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করি আপনাদের কাজে লাগবে এটা। এটাকে আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো 8 ঘন্টার জন্য। ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে মাছ ভাজার তেলে আরেকটু তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিচ্ছি, যেহেতু সর্ষে দিয়ে রাখবো এই জন্য সর্ষের তেলের ফ্লেভারটা ভালো আসবে। দিয়ে দিলাম তেল, দিয়ে দেবো আমি একটু কালো সর্ষে, এবার দিয়ে দেবো পেঁয়াজ। এত বৃষ্টি হলো কিছুক্ষণ আগে, কিন্তু গরম ভাবা যাচ্ছে। এই যে এতক্ষণ ধরে বৃষ্টি হলো তার কোনো রকম এফেক্ট নেই, গরম যেমন তেমনই গরম। আর এই বৃষ্টি হয়ে কাজের কাজ তো কিছু হচ্ছে না, চারিদিকে হয়ে যাচ্ছে জল জমে। আর কি করার, এত অসুবিধা হচ্ছে সবার, রাস্তাঘাটে জল জমে যাচ্ছে। হ্যাঁ, আমরা প্রশাসনকে দোষ দিই ঠিকই যে রাস্তাঘাটে এতটা জল জমে যাচ্ছে, কিন্তু আমাদের নিজেদেরও একটু ভাববার বিষয়। আমরা যখন রাস্তায় একটা চিপস কিনে খাচ্ছি বা একটা বিস্কুটের প্যাকেট খেয়ে যাই কিনে খাচ্ছি, আমরা কিন্তু খুব কম সচেতন মানুষ আছে যারা সেই প্যাকেটটাকে ডাস্টবিনে ফেলছে, মানে প্রপারভাবে ডাস্টবিনটাকে ইউজ করছে। আমরা কেউ সেটা করি না। আমি নিজের কথাও বলছি, হয়তো আমি বহু ভুলবশত হয়তো প্যাকেটটা রাস্তাতেই কোথাও ফেলে দিয়েছি, কিন্তু এই সবগুলো যে এই বর্ষাকালে তার এফেক্টটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। সেটা হচ্ছে জল জমে। জলটা যখন জমে, এটা কিন্তু শুধু প্রশাসনের দোষ দিলে চলবে না, আমরা নিজেরা অনেক বেশি দোষ করি, অনেক বেশি দোষী। কিন্তু যেহেতু আমরা মানুষ, আর মানুষের একটা স্বভাব আছে যে নিজের দোষটা কখনোই সে বড় করে দেখে না, অন্যের দোষটাকে দেখে। আমরাও সেটাই করছি। আমরা কিন্তু বহু দিন, মানে এই একটা চকলেটের প্যাকেট, একটা বিস্কিটের প্যাকেট যেটা আমরা রাস্তা থেকে কিনে খাই, আমরা কিন্তু প্রায়শই সেটা রাস্তাতেই ফেলে দিই এবং মাথাতেও আনি না যে এটা এই যে ফেললাম, এটা গিয়ে একটা ড্রেনে আটকাতে পারে বা কত কী প্রবলেম হতে পারে। যাক গিয়ে, আমরা যদি নিজেদের একটু সচেতন করি, নিজেরা যদি নিজেদের এই ছোটো ছোটো বিষয়গুলোকে চেঞ্জ করে ফেলি, তাহলে কিন্তু এই সমস্যাগুলো থেকে আমরা অনেক তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবো। তাই জন্য আমাদের নিজেদেরকে অনেক বেশি সচেতন করা দরকার, আর একটু কেয়ারফুল হওয়া দরকার। এবং আমাদের থেকে তো আমাদের ছেলেমেয়েরাও শিখছে। আমি প্যাকেটটা যখন ফেলে নিচ্ছি, আমার ছেলেও কিন্তু সেটাই দেখে নিচ্ছে যে আমি যে মা প্যাকেটটা ফেলে দিল, তার মানে এরকমভাবে হয়তো খেয়ে রাস্তায় কোথাও প্যাকেটটা ফেলে দিতে হয়। তাই জন্য নিজেরা যদি চেঞ্জ হই, আমাদের সামনের প্রজন্মগুলো তারাও কিন্তু নিজেদেরকে শুধরে নিতে পারবে। আমি জ্ঞান দিলাম না, জাস্ট শেয়ার করলাম কথাটা। এগুলো কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার যে আমি সর্ষেটা গুলে রেখেছিলাম, 8 ঘন্টা হয়ে গেছে, এটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো।
আমি সর্ষে যখন ভিজিয়েছি তখন কিন্তু তার মধ্যে হলুদ আর নুন দিয়েছি, তাই জন্য এবার মানে হলুদটা রং দেখে বোঝা যাবে যে আরেকটু হলুদ দিতে হবে কি না, আর নুনটা তো অবশ্যই টেস্ট করে বুঝতে হবে, আমার তো অন্তত তাই হবে, আর আমি আন্দাজ বুঝি না নুনের এখনও। এবার সর্ষেটাকে কিন্তু আমরা খুব ভালো করে কষিয়ে নেব। আমি একজনকে আমার কাকিমা বলছিল সর্ষে নাকি কষালে মানে তারা কষায় না, এরকমভাবে নাড়তে নাড়তেই জল দিয়ে দেয়, কিন্তু আমি কিন্তু আমার মাকে সবসময় দেখেছি মা সর্ষেটাকে পুরো ভাজা ভাজা করেছে যতক্ষণ না তার মানে সর্ষে দিয়ে তেলটা বেরিয়ে এসছে। তাই জন্য আমি বলছি যে এরকমভাবেই যদি করেন, সর্ষের রান্নায় অনেকের অনেক রকম প্রবলেম হয়, কখনো বলে গলা চুল করছে, তেতো লাগছে, নানা রকম একটা প্রবলেম হয়, কিন্তু সত্যি যদি ঠিকঠাক প্রসিডিওরে সর্ষে দিয়ে রান্নাটা করা হয় খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। কারণ আমি কিছুদিন আগে এক বন্ধুর বাড়ি গিয়েছিলাম, ওদের বাড়িতেই সর্ষে দিয়ে মাছটা করেছিলাম, ওরা কিন্তু খুব ভালো খেয়েছিল এবং আমি নিজেও খুব ভালো খেয়েছিলাম। আর ছোট্ট ছেলেটা দেখে বলছিল যে এটা কি ইলিশ মাছ, মানে দেখেই মনে হচ্ছিলো মাছটা খুব ডিলিশিয়াস হয়েছে খেতে, আর খেতে তো খুব ভালোই হয়েছিল। আর সর্ষে দিয়ে দেখে ও ভাবছিল তেলাপিয়া মাছ না, ওটা ইলিশ মাছ, তাই ও বারবার বলছে এটা কি ইলিশ মাছ, এটা কি ইলিশ মাছ। আমরা হাসাহাসি করছিলাম সেটা নিয়ে, কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল সেদিনকে খেতে। জানি না আজকে কীরকম হবে, তবে চেষ্টা করবো সেরকমভাবেই করার। এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিলাম, এটা কিন্তু জাস্ট কালারের জন্য দিলাম, সর্ষের মাছে আমি কাঁচা লঙ্কা দিয়ে করবো, একটু লঙ্কার গুঁড়োটা দিলাম, ওটা একটা সুন্দর রঙ আছে, এই জন্য যারা দিতে চান না দেবেন না। দেখুন সর্ষেগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে যাচ্ছে, ছেড়ে ছেড়ে আসছে মশলাটা। আর এটাই হচ্ছে সাইন যে মশলাটা কষে আসছে, মশলাটা ছেড়ে ছেড়ে যায়। আমি এর মধ্যে কিছু টমেটো কেটে রেখেছি, দিয়ে দেবো। চাই না, আমার মনে হয় যে একটা হালকা সেদ্ধ হয় টমেটোটা, নরম ভাতটা যে চলে আসে সেটা ভাতের সাথে মেখে খেতে খুব ভালো লাগে, সেটা আমার মনে হয়, তাই জন্য আমি এটা করি। কিন্তু অনেকেই আছে যারা টমেটোটাকে পুরোটা মানে রান্না করতে করতে গলিয়ে ফেলে, সেটাও ভালো লাগে খেতে, কিন্তু আমার মনে হয় যে ঠিক টমেটোটা এরকম পিসি হালকা থাকবে, কিন্তু শুকিয়ে যাবে, যেটা নরম হয়ে যায়, নরম হলে যেটা হয়ে যায়। আমার মশলাটা কিন্তু দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে, কালারটা যে ইয়েলো কালারটা ওটা চেঞ্জ হয়ে গেছে। কেন এরকম অন্ধকার আসছে, আমি মানে মাথাতেই আনতে পারছিলাম যে আজকে মেঘলা করে আছে, যার জন্য আলোটা আমার রান্নাঘরে কম। আমি যে লাইটটা জ্বালবো সেটা কত বড় ইডিয়েট আমি নিজেও জানি না। আমি সর্ষের বাটিতে একটু জল দিয়েছিলাম, ওটাই দিয়ে দেবো। এবার যতটা ঝোল লাগার আমি ঠিক ততটাই দিয়ে দেবো। আচ্ছা, অনেকটা বলে আমি ঝোলটা একটু দিলাম বেশি করে, তবে সর্ষের ঝোলটা তো খুব একটা মানে পাতলা হয় না, গামাখাই হয়, আমি সেরকম বুঝেই দিলাম, গামাখা মতোই হবে। এবার এটা একটু ফুটে আসে তবে আমি মাছটা দেবো, নুন দিয়ে দিচ্ছি কারণ নুন লাগবে। সর্ষে দিয়ে রান্না করলে কিন্তু খুব ঝটপট রান্নাটা হয়ে যায়, মশলাটাও খুব কম লাগে, তাই জন্য আমার মনে হয় এটা মানে যারা একটু তাড়াতাড়ি রান্না করতে চায়, যেরকম আমার আজকে খুব গরম লাগছে, মনে হচ্ছে কতক্ষণ আমি রান্নাঘর থেকে বেরোবো, তাই ভাবলাম যে আজকে সর্ষে দিয়ে মাছটা করে ফেলি। কিন্তু খেতে খুব ভালো হয়, এটাও আমি বলতে পারি যে খেতেও খুব ভালো হয়, যে তাড়াতাড়ি রান্না মানে যে খেতে খারাপ হবে এর কোনো মানে নেই, খেতে কিন্তু খুব ভালো হয়। আরেকটা বিষয় যেটা আমার মনে হয়, আমরা রান্নাটাকে খুব টেকেন ফর গ্রান্টেড নিই, যারা রান্নাটা করি না, মনে হয় যে কী আর করবে, একটু তো সবজি কেটে রান্না করতে হবে, কিন্তু বিশ্বাস করুন
মানে সেটাকে যে ভালোবেসে কষাতে হয়, ঠিক কতটা কষাবো, নানা রকম বিষয়। আবার অনেককে দেখেছি যে না, তারা শিল নোড়া ছাড়া মশলা বাটেও না, যে ওটাতে স্বাদ অনেক বেশি হবে। এরকম বহু ধরনের মানুষই আছে, কিন্তু বিশ্বাস করুন যখন নিজে রান্নাটা করি ভাবি যে রান্নার মধ্যে অনেক খাটনি থাকে, যে ওই এনে দিলাম বাজার, সঙ্গে সঙ্গে রান্নাটা বুঝে হয়ে যায়, এরকম কিন্তু নয়। একটা মাছকে ধুতে অনেকটা সময় লাগে, না ধুলে সেটার থেকে একটা বাজে গন্ধ বেরোয়, নানা রকম বিষয়। মশলাটা করতে হবে, কতটা পরিমাণ, কতটা পরিমাপ। তারপরে তো থাকে একটা ভালোবাসা, যে রাঁধছি সবাই যেন কি ভালো লাগে। কারণ সবাই কিন্তু আমরা যতই কাজ করি, কর্ম করি, পেটটা মানে খিদের জন্যই কিন্তু আমাদের সব। আগে আমরা খাবো, তারপরে একটা জামা পরবো, তারপরে একটা গয়না পরবো। তাই জন্য খাওয়াটা বাদ দিয়ে কিন্তু আমরা কিছু ভাবতে পারি না জীবনে, যে না ওটা বাদ দিয়ে সব আমরা বাদ দিয়ে দিতে পারি, যে জামা কিনবো না, গয়না পরবো না, কিন্তু খাবারটাকে কিন্তু আমরা কেউ বাদ দিতে পারি না। তাই জন্য যারা এরকম ভাবেন তারা একটু এরকম ভাববেন না। আমাদের মা দিদি যারাই রান্না করে আপনাদের সামনে একটা বেলা দুটো বেলা খেতে দিচ্ছে, তাদের কখনো রোজ রোজ থ্যাংক ইউ না বললে কিন্তু এক একটা দিন একটা হাসি মুখে থ্যাংক ইউ বলতেই পারেন। কারণ ওই রান্নাটার মধ্যে তার অনেক পরিশ্রম থাকে। ঝোলটা আমার ফুটে এসছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো মেশানো আছে, কোনোটা ছোট কোনোটা বড়। দিয়ে রেখে দেবো যাতে মশলাটা এর মধ্যে পুরোপুরিভাবে ঢুকে যায়। এই আমার রান্না হয়ে গেল। করে আপনারা সবাই করবেন। আমার কথায় অনেক ভুলভ্রান্তি হয়ে যাচ্ছে, কখনো আপনি কখনো তুমি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে ক্ষমা করবেন। এগুলো অবশ্যই আমি উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো, যেটা সর্ষের মাছে দিতেই হয়, আর সামান্য ধনেপাতা। আমি লাস্ট লুকটা নিশ্চয়ই দেখাবো। মাছটা ফুটে যাক। সে মাছ আমরা তো আজকে খাবো, তোমাদের বাড়িতে নেক্সট দিন যেদিন এই মাছ আসবে অবশ্যই করে খেও, ভালো লাগবে আশা করি। ফিল করছি, আমার মনে হচ্ছে আই নিড সাম রেস্ট, আমার একটু রেস্টের দরকার। আমি হাঁপিয়ে গেছি, আজকে সকাল থেকে অনেক বেশি কাজ ছিল, সবটা তো আর দেখানো সম্ভব হয় না, ঘরের সব কাজই আমাকে করতে হয়। তো আমি একদম মনে হচ্ছে এবার গিয়ে একটু শুয়ে থাকি, আমার ঘুমেরও দরকার নেই, একটু শোয়ার দরকার, এরকম মনে হচ্ছে। অনেক আমি টায়ার্ড, চলো একটু রেস্ট নিয়ে নিই। গাঙ্গুলি মানে ঘরেই ফুটবল খেলছে, ঘরেই ক্রিকেট খেলছে, বেচারা ঘর থেকে বেরোতে পারে না। ও খেলতে খুব ভালোবাসে, ও খেলা পাগল ছেলে। ক্রিকেটের কোনো নেই প্লেয়ার যার নাম জানে না, শুধু দেশের নয়, বিদেশের, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ সব ও জানে। কে কী করেছে, কে কটা বাড়ি করেছে, কে কটা সেঞ্চুরি করেছে, কে কটা আউট করেছে, সব জানে। তা ও খেলতে পারে না, আমারও খারাপ লাগে, বেরোতে পারে না, ও ঘরেই তাই জন্য শুরু করে দেয় খেলা। যে আসবে, দাদু, বাবা, ভাই, দাদা, একটু খেলো না আমার সাথে, একটু আমাকেও বলে, ইভেন আমাকেও ছাড়ে না, একটু খেলবে গো। যাক, কী করা যাবে, ঘরেই দেখিয়ে দিলাম আপনাকে। খেলা পাগল ছেলে, আজকে দাদুর সাথেও ঘরে ক্রিকেট খেলছে। ঘেমে চান করে যাবে, মনে হচ্ছে না অনেক মনোযোগী পড়াশোনায়, এতটুকু নয়। আজকে মনে হয়েছে একটু পড়তে বসবে, তাই জন্য পড়তে বসেছে। কী করছে ঈশ্বরই জানে। এই তো আজকে বিদায়টা দিয়ে দেওয়া দিই। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের সঙ্গে থেকো, চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর তোমাদের আপনজনের কাছে আমার চ্যানেলটা প্লিজ শেয়ার করো, যাতে সবাই দেখতে পায় আমাকে। ভুল ত্রুটি যাই করছি নিজ গুণে ক্ষমা করো, তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তাহলে আজকের মতোই বিদায়, টাটা, ভালো থেকো সবাই।
থাকবেন, আমার মামা চ্যানেলের সাথে থাকবেন।